খোয়াবনামা নাটকের জন্য অভিনেতা তৌসিফ মাহবুব কবরের ভিতরে কাফনের কাপড়ে পেঁচানো অবস্থায় অনেকগুলো সাপের সাথে অভিনয় করেছেন। এক সাক্ষাৎকারে অভিনেতা তৌসিফ জানান, জীবিত থেকেও মৃত নাকে তুলা দেয়া বাকি ছিল আমাকে মাটি দেয়া। এই অনুভূতি ভয়ানক। আমি তখন ভাবছিলাম আমার আশেপাশে যারা রয়েছে তারা যেন আমাকে মাটি দেওয়া শুরু না করে। এ অবস্থায় তিনি আরও বলেন, যদি কোনো সাপ আমাকে ছোবল দিয়ে বসে, যেহেতু আমার হাত পা কাফনের কাপড় দিয়ে পেঁচানো অবস্থায় আমি যেহেতু হাত পা নড়াতে পারবো না, তাই আমার পক্ষে কোনো সাপের কামড়ানো আটকানো সম্ভব নয়। এত রিস্ক নেওয়ার কী দরকার ছিল? এমন প্রশ্নের জবাবে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, আমি হলিউডের বিভিন্ন অভিনেতা থেকে ইন্সপায়ার্ড। এ প্রসঙ্গে তিনি অস্কার খ্যাত দ্য রেভেনেন্ট মুভির অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর শুটিংয়ের সময় ঘোড়ার কাঁচা কলিজা খাওয়ার কথা উল্লেখ করেন। এই নাটকের শুটিং দেখে আপনার ফ্যামিলি মেম্বারদের অনুভূতি কেমন ছিল? এমন প্রশ্নের জবাবে তৌসিফ বলেন, সাপসহ কবরের এই বিশেষ দৃশ্যের শুটিং হয়েছিল মানিকগঞ্জে ভোর 4টায়। শুটিং শেষে তিনি যখন বাসায় ফিরেন তখন তার স্ত্রী ঘুমাচ্ছিল। তাকে দেখে চমকে উঠেছিল এবং বলেছিল যে তাকে সাপ কামড় দিয়েছে কিনা, সে ঠিক আছে কিনা। অন্যদিকে তার মা শুটিংয়ের দৃশ্য দেখতে চায়নি। যখন পরবর্তীতে তিনি যখন তা দেখেন তখন তিনি অনেক কান্নাকাটি করেছেন। এই নাটকে বিশেষ কোনো বার্তা আছে কিনা এমন প্রশ্নের জবাবে অভিনেতা তৌসিফ বলেন, জীবন্ত অবস্থায় লাশ হিসেবে সাপের সাথে কবরে শুয়ে তিনি যেই বিষয়টি অনুধাবন করতে পেরেছেন সেটি তিনি নিজের ভাষায় এভাবে বলেছেন, হে আল্লাহ, এটাই তো আমাদের শেষ পরিণতি, অথচ পৃথিবীতে আমরা কতই না ভুল করি। এরপর থেকে মানুষ হিসেবে নিজেকে শোধরানোর চেষ্টা করেছি, কারণ আমি ভাবি আমি একদিন চলে যাব। অনেক মানুষ আমার দ্বারা কষ্ট পেতে পারে। আমি নিজেকে ব্যক্তি হিসেবে চেঞ্জ করার চেষ্টা করেছি, সেই সাথে আল্লাহর পথে আসার চেষ্টাও করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি, সেটা অভিনয় হোক অথবা একজন সাধারণ মানুষ হিসেবেই হোক।